উম্মত দলে দলে বিভক্ত হবে, একজন আরেকজনকে মারবে। ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, মারার পরে বলবে মারার মতো মেরেছি। এজন্য আপনি যত যাই কোন, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, ইসলামী আন্দোলনের উপরে যত দল আছে, এই কথা কি আপনি বলতে পারবেন যে ওইগুলো সব হিন্দু, ওইগুলো সব খ্রিস্টান, ওইগুলো সব অমুসলিম? তাহলে আমাদেরকে এতদিন যারা মেরেছে তারা আমাদেরই তো ভাই। আরে কথাটা কয় না? এদিকের লোকেরা কইলো, এদিকের লোকেরা কয় না, সবাই মিলা কন। ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, একে অপরকে মুসলমান হওয়ার পরেও মারবে। 28 অক্টোবরে লগি বৈঠানি আমার জসিমকে যারা পিটিয়ে মেরেছে, তারাও গিয়ে দেখেন মুসলমানের ছেলে, ঠিক কিনা বলেন? কিন্তু তারা আমাদেরকে মারছে। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজির একটু মুস্কি হাসি দিছেন, দিয়ে বলতেছেন, আল্লাহ যত যাই হোক, আহওয়ান ওয়া আইসার, আগেরটার চাইতে এটা একটু সহজ। ভাইয়ে ভাইয়ে মারামারি কয়দিন করবে, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আজকের রংপুরের এই মাহফিল থেকে আল্লাহর কোরআন হাতে নিয়ে আমি পরিষ্কার করে বলতে চাই, 54 বছরের সব দেখা শেষ, আর সময় বাকি নাই। দ্বিধা বিভক্ত হওয়ার কোনো সময় নাই। সামনে আওয়াজ হবে একটাই, আল কোরআনের বাংলাদেশ। ঠিক আছে তো? আমার সাথে একমত? জোরে কোন একমত? নবীজি একটু মুস্কি হাসি দিয়ে বুঝাইয়া দিলেন যে আল্লাহ, এত কিছুর পরে আমার উম্মত আর দ্বিধা বিভক্ততে থাকবে না, ঠিক হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আম্মা জান বললেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি? আমাদের ভিতরে এত নেককার, এত দিনদার আছে। নবীজি বললেন, ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, আল্লাহ পাক তখন তোমাদেরকে ধ্বংস করে দিবে। রক্ষণশীল সৌদি আরবের ভিতরে এখন কনসার্ট হচ্ছে, মহিলারা নাচ গানের ভিতরে মত্ত হয়ে যাচ্ছে, আগুন নিয়ে খেলাধুলা করতেছে। বারবার তাকালে মনে হচ্ছে ভীষণ 2030কে পালন করার জন্য পাগল হয়ে গেছে। আপনি বুঝে নিবেন, অচিরেই যিনি ধ্বংস দিবেন তিনি কে। তাহলে তারা যদি ধ্বংস হয়ে যায়, মুসলমানদের নেতৃত্ব দিবে কারা? আমি আঙ্গুল উঠায় বলতে পারি, আগামীর পৃথিবীর নেতৃত্ব দিবে বাংলাদেশমুখী আল্লাহর একদল নির্বেজাল গোলামেরা, ঠিক কিনা বলে? তাকায় দেখেন বাংলাদেশের দিকে, এই রকম মাহফিলের পরিবেশ রাত 1টার সময় ওয়ার্ল্ডের কোথাও নাই। কিন্তু এরকম কনসার্টের চিত্র রাত 1টার সময় সারা দুনিয়ার বিভিন্ন অলিতে গলিতে আপনি পাবেন, ঠিক কিনা বলে? এদেশের মানুষরা আল্লাহ এমনি ভালোবাসে না। এদেশের মানুষকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে, এদেশের মানুষ হবে আগামী দিনের ব্যতিক্রম একদল আল্লাহর গোলাম, যাদেরকে দিয়ে আল্লাহ পাক কালেমার পতাকাকে উড্ডীন করবে। বলেন আল্লাহু আকবার। আপনি তাকায় দেখেন, 16টা বছর আমরা জুলুমের শিকার হয়েছি। আল্লাহ 5ই আগস্ট প্রথমে ঘটাইছে বাংলাদেশে, 8ই ডিসেম্বর ঘটিয়েছে সিরিয়ার বুকে। আল্লাহ প্রমাণ করে দিয়েছে এই ওয়ান আরব বাংলাদেশের মুসলমানেরা আগামীর পৃথিবীর নেতৃত্ব দিবে। বলেন আল্লাহু আকবার। কালো কালো পতাকাবাহী একটা দল তৈরি হবে, যারা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হবে। আমার তো মনে হয় এটা শুধু যারা ঘুমায় আছে তাদেরকে দিয়ে নয়,
যারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য অত্যন্ত প্রহরী হয়েছে, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কবুল করাবে। ঠিক কিনা বলেন? একটি আয়াতের তাফসীর যদি শুনে যান, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় মালিক দিয়ে দিবে। খুশি না বেজার? সবাই খুশি আছেন? একটা আয়াতের তাফসীর আজকে শোনার চেষ্টা করেন। যদি শুনে যেতে পারেন 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। এই জমিনটা আল্লাহর। এই জমিনের ভিতরে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা চলবে, আল্লাহর আইনকে যারা লঙ্ঘন করবে, বৃদ্ধাঙ্গুলি দেখাবে, অপূর্ব পালের মতো আল কোরআনকে নিয়ে যারা বিষোদাগার করবে, আল্লাহর কোরআনের উপরে যারা পা রাখবে, কোরআনকে যারা অসম্মান করবে, আল্লাহ স্পষ্ট আয়াতের ভিতরে জানা দিয়েছেন আযাবের পর আযাব আসবে। আল্লাহর কোরআন দিয়ে যদি শাস্তি হয়, জালেমরা কেউ বাঁচার অধিকার রাখে না। ঠিক কিনা বলে? আজকে সেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি শুরুতে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এই জমিনের ভিতরে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, এটা বন্ধ করে দাও। এই জমিনের ভিতরে ফিতনা ফাসাদ যারা সৃষ্টি করবে, আল্লাহর বিরুদ্ধে যারা চলবে, নবীর বিরুদ্ধাচারণ যারা করবে, আল্লাহ পাক পরিষ্কার জানায়া দিলেন তাদের জন্য শাস্তি আসবে, হত্যাযোগ্য শাস্তি আসবে, তাদের জন্য শাস্তি আসবে। তাদেরকে শুলে চড়ানো হবে, হত্যা করা হবে, অপদস্থ করা হবে, লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে। এটা দুনিয়ার শাস্তি। আখিরাতে ভয়াবহ শাস্তি হবে। একমাত্র যদি বাঁচতে হয়, কোরআনের দিকে আসেন, যিনি হেফাজত করবে তিনি কি? আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন, সারা পৃথিবীর ভিতরে 200 কোটি মুসলিম, এখন প্রায় 200 কোটি মুসলমান এখন পৃথিবীতে। এই 200 কোটি মুসলমানের ভিতরে 2 কোটি মুসলমান আজকের রাত্রিতেও 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 200-র ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর নাই, বাড়ি নাই, শরণার্থী হয়ে গেছে। 20 কোটি মুসলমান ঘর ছাড়া হয়ে গেছে, ঘর বাড়ি নাই। একমাত্র যদি মুসলমানদের আবার ঘরে ফিরতে হয়, আল্লাহর কোরআনের দিকে আসেন, মুসলমানদেরকে যিনি আবার ফিরায় দিবেন তিনি কে? ইউরোপ শাসন করেছে মুসলমানেরা, 782 বছর মুসলমানরা শাসন করছে। জোরে কোন কত বছর? আমি কয়েকদিন আগে মরক্কো ঘুরে আসলাম। আমি নিজের চোখে দেখেছি। আমি আমার নিজের চোখে দেখেছি মরক্কের তানজাতে তারেক বিন জিয়াদ, উনি তানজার একজন নাগরিক ছিলেন, সাধারণ মানুষ। সাথে সৈন্য ছিল মাত্র 7000। পুরা ইউরোপ বিজয়ের জন্য আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে তিনি যখন আটলান্টিক পার হয়ে যখন বিজয় অর্জন করবে,
সামনের দিকে ছিল পর্তুগালের সৈন্যবাহিনী, স্পেনের সৈন্যবাহিনী। তিনি ৭,০০০ মুসলিম বাহিনীর সামনে বক্তব্য দিয়ে বলেছিলেন, বাঁচার আর আমাদের কোনো উপায় নেই, উত্তাল সমুদ্রের ঢেউ আর সামনে হচ্ছে সব খ্রিস্টান বাহিনী দাঁড়ায় গেছে, বাঁচার আর আমাদের কোনো উপায় নাই, পিছনের দিকে যাওয়ার কোনো উপায় নাই। সেই মুহূর্তে তিনি বক্তব্য দিয়েছিলেন। খ্রিস্টানরা বলেছিল, ইন্না কওমান মা তারিক বিন জিয়াদ, তারিক বিন জিয়াদের সঙ্গে যেই বাহিনী বিজয়ের জন্য এসেছে, লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লা খালাউ, এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে, পাহাড় তুমি সরে যাও, এক মুহূর্তের ভিতরে পাহাড়টা সরে যাবে। বলেন আল্লাহু আকবার। ৭,০০০ মুসলমান নিয়ে লক্ষ লক্ষ কাফেরকে পরাভূত করে মুসলমানরা বিজয় অর্জন করলো। ৭৮১ বছর মুসলমানরা শাসন করলো। জোরে কোন আল্লাহু আকবার। আজকে আল্লাহ তাআলা বাংলাদেশে ৫ আগস্টের পরে যে সময়টা দিয়েছেন, আমি সমস্ত দলের জন্য বলবো, বাংলাদেশে ৫৪ বছরের সব দেখা শেষ, সামনে পরিষ্কার কথা, আল কোরআনের বাংলাদেশ। এই কথার সাথে কি আপনারা সবাই একমত? জোরে বলেন একমত। যদি একমত হন, আল্লাহর কোরআন দিয়ে আজকে আপনাদেরকে সামনে থেকে আমি বোঝানোর চেষ্টা করি কয়টা কাজ করলে আমাদের জন্য বিজয় আসবে। নিশ্চিত বিজয় আনার জন্য ৮টি ফর্মুলা আমাদের হাতে নিতে হবে। সবাই নোট করে নেবেন আজকে, এবং প্রত্যেকটা দার্সে আজকে থেকে আমরা এ জাতীয় আলোচনাগুলো কোট করার চেষ্টা করব। আমাদের প্রত্যেকের আজকে থেকে কাজ হবে ৮টা কাজ। ১ নাম্বার লাগবে আল ঈমানুস সাদিক, ঈমানের উপরে সত্যবাদী হওয়া লাগবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। এটিএম আজহার সাহেবকে যে মালিক বাঁচায় রাখলেন, যদি বিশ্বাস নিয়ে কাজ করেন, আপনাকেও যিনি বাঁচায় রাখবেন, কবুল করবেন তিনি কে? যদি আপনি বিছনায় শুয়ে মারা যান, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। আল্লামা হুজুরের বয়ান থেকে শুনেছিলাম, যদি আপনি মন থেকে শাহাদাত কামনা করেন, বিছানায় শুয়েও যদি মারা যান, যিনি শাহাদতের মর্যাদা দান করে দিবেন তিনি কে? ঈমানের ব্যাপারে সত্যবাদী হন আজকে থেকে। সাহাবীর নাম হারাম বিন মিলহান। হারাম বিন মিলহানকে নবীজি দায়িত্ব দিলেন, কাফেরের কাছে দাওয়াত নিয়ে যাওয়া লাগবে। হারাম বিন মিলহান একটাবার চিন্তা করে নাই, দাওয়াতটা নিয়ে গেলে আমার কল্লা উড়ায় ফেলবে। হারাম বিন মিলহান দাওয়াত নিয়ে গেলেন। দাওয়াতটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাফের তরবারি বের করে ফেলেছে। হারাম বিন মিলহানের মাথার মধ্যে আঘাত করেছে, ঝরঝর করে ফিনকি দিয়ে রক্তগুলা বের হচ্ছে। হারাম বিন মিলহান আর দেরি করে নাই, তৎক্ষণাৎ আল্লাহকে ডাক দিয়ে বলেছে, ফুস্তু ওয়ারাব্বিল কাবা, ও কাবার মালিক, আমি বিজয় হয়ে গেলাম। দিনের দাওয়াত দিতে এসে কাফেরের আঘাতে রক্তাক্ত হয়েছি, আমার মনে আর কোনো ভয় নাই, আতঙ্ক নাই। আমি চূড়ান্তভাবে বিজয়ী হয়ে গেলাম। দিন বিজয়ের জন্য আপনার রক্ত যখন জমিনে পড়বে,
পরিষ্কারভাবে বুঝে নেবেন, যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে। আমাদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের যারা শহীদ হয়েছে, এদের রক্ত আমাদেরকে বলতেছে বিজয় অতি সন্নিকটে। জোরে কোন আল্লাহু আকবার। এক নাম্বার লাগবে ন্যায়নিষ্ঠ একনিষ্ঠ ঈমান। একনিষ্ঠ ঈমান যদি আপনার থাকে, বিজয় যদি আপনি চোখে দেখেও যেতে না পারেন, চোখটা বন্ধ হতে দেরি হবে, যিনি আপনাকে মাফ করতে দেরি করবেন না তিনি কে? দুই নম্বরে লাগবে আত্মাদহিয়া, কোরবানি লাগবে। মুসলমান যুগে যুগে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়েছেন। এই কোরবানি আল্লাহ পাক কবুল করে নিলেন। যুগে যুগে কোরবানি দেওয়া লেগেছে। আল্লাহর নবী শিয়াবে আবি তালেবে গিরিপথের ভিতরে দিনের পর দিন নবীজি পরীক্ষা দিয়েছেন, জেল খেটেছে। আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র হয়েছে, নিজের জমিন থেকে বের করে দেওয়া হয়েছে। নবীজি সহ্য করে কোরবানি দিয়েছেন। যিনি দিনকে বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? এক নম্বরে লাগবে নির্ভেজাল ঈমান। সবাই একটু আমার সঙ্গে বলেন, এক নম্বরে কি লাগবে? দুই নম্বরে লাগবে কোরবানি। সবাই বলেন কি লাগবে? তিন নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসছেন, আল আখযু বিল আসবাব, কৌশল অবলম্বন করা লাগবে। কাফেরদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কৌশল অবলম্বন করা লাগবে। আজকেও তারা কিন্তু আমাদেরকে ছেড়ে দেয় নাই, নানা কৌশলে তারা কিন্তু আমাদের পিছনে লেগে আছে। আমরা দেখেছি বাংলাদেশে তারা ফিরতে চেয়েছে কখনো আনসারের রূপে। একটু আস্তে কম, একটু মহব্বত নিয়ে বলেন। আনসারের রূপে তারা ফিরতে নিয়েছে, কৌশল অবলম্বন করে তারা পারে নাই। রিক্সা চালকের রূপে তারা ফিরতে চেয়েছে, তারা ফিরতে পারে নাই। নানান রূপে তারা ফিরতে চাবে, কোনোভাবে তাদেরকে ফিরতে দেওয়া হবে না, হবে না, হবে না। আজকে থেকে যদি সিদ্ধান্ত নিতে পারেন, কৌশলী হওয়া লাগবে মুসলমান। আমরা যেন একেবারে ভুলে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে কৌশল অবলম্বন করতে গিয়ে যেন ব্যর্থ না হই। আজকের এই মাহফিল থেকে পরিষ্কারভাবে সিদ্ধান্ত নেন, আগামী দিনের সূর্য উদয় হবে মুসলমানদের পক্ষে। মেঘের কালো আভা দিয়ে, মেঘ দিয়ে যেন আমার সূর্য যেন ডুবে না যায়, এজন্য সতর্ক হওয়া লাগবে। সতর্কতার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তিন নাম্বার হচ্ছে কৌশল অবলম্বন করা। এজন্য দাওয়াতি কাজে যত পারেন কৌশল অবলম্বন করেন, তবে নিজেরে ধ্বংস করে দিয়ে না। মুসলমানদেরকে শোনায় দিতে চাই, আল্লাহর হাবিব 1450 বছর আগে বলে গেছেন, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে এমন অবস্থা হবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। এখন অনেক মুসলমানেরা অনেক সময় ভুল করে ফেলে। আমাদের দেশে দেখা যায় একটু নাড়ু খাওয়ার জন্য, একটু মুড়ি খাওয়ার জন্য, একটু প্রসাদ খাওয়ার জন্য মুসলমানের ছেলেরা হিন্দুদের পূজায় গিয়ে সামিল হয়, ঠিক কিনা বলে? আজকে থেকে হিন্দুদেরকে আপনি ভালোবাসবেন, ঠিক আছে, তাদেরকে আপনি খাবার না থাকলে খাবার দিবেন, ঠিক আছে। অসাম্প্রদায়িক এক বাংলাদেশের চিত্র যেন এমন হয়, মুসলমানদের মসজিদে মুসলমানেরা যাবে, তাদের মন্দিরে তারাও যাবে, কিন্তু আমি মুসলমান, কোনোভাবে যেন আমার ঈমানকে আমি ধ্বংস না করি, ঠিক কিনা বলে? 3 নাম্বার কৌশল অবলম্বন করবেন, তবে কৌশল অবলম্বন করতে গিয়ে ভুল করা যাবে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে 4 নম্বরে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন কৌশল অবলম্বনের 4th নাম্বার আত-তাগাল্লুব আলা তাকসির। ইবাদতের ক্ষেত্রে নিজেদেরকে আত্মনিয়োগ করেন, সিজদা অবনত হয়ে যান, তাহাজ্জুদের নামাজের সময় মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। বদরের যুদ্ধ থেকে শিক্ষা নেন মুসলমান। কত নম্বরে আছি? খেয়াল আছে আপনাদের? মাশাআল্লাহ, সবাই বলেন কত নাম্বার? আমি দেখতে পাচ্ছি অনেকের ভিতরে আলহামদুলিল্লাহ সুন্দর মনোযোগ আছে। 1 নাম্বারটা বলতে পারবেন? লিল্লাহে তাকবীর। রংপুরের লোকদেরকে ওয়াজ শোনায় এই একটা শান্তি, মনোযোগ থাকে 100। বলেন 1 নাম্বারটা কি? খালি মুখী ইমানের কথা বললে হবে না, ময়দানে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, এই যে প্রশংসা করছি একজন উঠে চলে যাচ্ছে। মাশাআল্লাহ, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমরা আর বেশিক্ষণ না, আর আধা ঘন্টা আপনাদেরকে কষ্ট দিব। না না না, কর্তৃপক্ষ আমারে বলছে হুজুর 12:30টার বেশি আপনার কষ্ট করা দরকার নেই। তা আমরা যতক্ষণ পারি একটু বোঝানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। পড়েন তাহলে এবার বলেন 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? কোরবানি। 3 নাম্বার কৌশল অবলম্বন। আল্লাহু আকবার। এবার 4 নাম্বারটা কি? মাশাআল্লাহ, ইবাদতে আত্মনিয়োগ। কে বলছে দেখি? মাশাআল্লাহ, মাওলানা আব্দুল মুত্তালিব সাহেব। মাশাআল্লাহ, উনি লেখাও রাখতেছে। এ হচ্ছে শ্রোতা। মাশাআল্লাহ, উনি আমার বয়সে অনেক প্রবীণ, জ্ঞানেও প্রবীণ। মাশাআল্লাহ, এরকম শ্রোতা থাকলে বক্তারা একটু পয়রা এসে ওয়াজ করে। 4 নম্বরে আত-তাগাল্লুব আলা তাকসির, ইবাদতে যেন কমতি হয়ে না যায়। বদরের প্রান্তে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের দুর্বল সংখ্যা, যেই সাহাবীদের ঘর নাই, বাড়ি নাই, সবাই একটু আমার সঙ্গে বলেন তো কি বলতেছিলেন? যুবকরা সহ সবাই বলেন তো কি বলতেছিলেন? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর নবী বারবার বলতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জবানটার কানটাকে নবীজির সামনে নিয়ে গেলেন। আল্লাহর নবী সেজদার ভিতরে পড়ে আছে, বারবার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে নবী কান্দে। হযরত আলী নিজের কানটারে নিয়ে গেলেন। কি বলে নবী এত কান্দে? কানটা লাগায় শোনে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে বলে নবীজি আল্লাহর কাছে কাঁদতেছে। হযরত আলীর আর বুঝতে বাকি নাই, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহর কাছে এমন প্রিয় দুটি নাম, যেই নাম ধরে ডাকলে আল্লাহ পাক ডাকে সাড়া দিবেন। হযরত আলী বুঝে ফেললেন বদরের প্রান্তে অল্প সংখ্যক সাহাবীদেরকে দিয়ে কাফেরদের উপরে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? মসজিদে আরিশে নবীজি সেজদা দিয়ে বোঝায় দিলেন, 5 আগস্টের পরেও যেন আমার সেজদার নিয়ম কমে না যায়, মান যেন নষ্ট হয়ে না যায়। আগে যেমন তাহাজ্জুদে কাঁদতেন, এখনো চোখের পানি ছেড়ে ছেড়ে মালিকের কাছে কান্দেন। অবশ্যই যিনি মাফ করে কবুল করে বিজয়ী বানায় দিবেন তিনি কে? কত নাম্বার গেছে?
চারটা শেষ, বাকি আছে আর চারটা। এই বাকি চারটাও যদি আজকে এই চারটার মতো মুখস্থ করে বাড়ি পর্যন্ত নিয়ে যান, এটা শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় বসার কথা না, জীবনে মুসলমানদের সফলতা এই আটটা জিনিস লাগবেই। ছাত্র ভালো ছাত্র হতে হলেও এই আটটা জিনিস লাগবে। এরপরে 5 নম্বরে আত-তাওবা ওয়াল ইসলাহ, বারবার আল্লাহর কাছে তাওবা করবেন। প্রকাশ্যে আজকে ইসলামপন্থীদেরকে মানুষ যেভাবে ভালোবাসতেছে, বুকে টেনে নিচ্ছে, জড়ায় নিচ্ছে, আল্লাহর কাছে তাওবা করবেন, নিজের সংশোধন করবেন, গোপন গুনাহগুলোর কারণে আল্লাহর কাছে মাফ চাবেন। মা বোনদেরকে বলি, আপনারা যারা দাওয়াতি কাজ করেন, নিজেকে সংশোধন করে আল্লাহর কাছে বারবার তাওবা করেন। অবশ্যই যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? উদাহরণ নেন কোরআন হাদিস থেকে। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার, জিহাদের ময়দান থেকে ফেরার সময় সাহাবায়ে কেরামদেরকে মনের দিক থেকে পরিশুদ্ধ হতে বলতেন। রজানা মিন জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার, ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে যাচ্ছে। তার মানে নবীজি বোঝায় দিলেন, 5 আগস্টের ভিতরেও যদি আপনি এই বিষয়টিকে কাজে লাগান, এই বিজয় দুনিয়ার কোনো শক্তি দিয়ে হয় নাই, একমাত্র যার কারণে বিজর্জিত হয়েছে তিনি কে? ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছে, আপনাদের রংপুর ধন্য হয়ে গেছে সারা বাংলাদেশের কাছে, সারা বিশ্বের কাছে রংপুর স্মরণীয় হয়ে আছে আবু সাঈদের রক্তদানের কারণে। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারা কি বলছে? স্লোগান দিয়ে বলেছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা আর ইনজাস্টিস চাই না, আমরা আদালত দেখতে চাই। কোন আইন দিয়ে আদালত প্রতিষ্ঠা করা যাবে না আল্লাহর কোরআন ছাড়া। এই কথা ছোট বাচ্চাদের মুখে জামাত শিবির শিখিয়ে দেয় নাই, এই কথা ছোট বাচ্চাদের মুখে শিখিয়ে দিয়েছেন কে? এটা বিএনপির স্লোগান না, জামাত শিবিরের স্লোগান না, একক কোন দলের স্লোগান না, আল্লাহ নিজে শিখায়া দিয়েছে। উই ওয়ান্ট জাস্টিস, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ অর্ডার করেছে জমিনের ভিতরে আদালত প্রতিষ্ঠা করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি আমার সাথে একমত? যারা যারা আমার সামনে বসছেন, আমাদের তাওবার পথ আল্লাহ তাআলা উন্মুক্ত করে রাখছেন। তাওবা করেন বেশি বেশি আল্লাহর কাছে। কেন তাওবা করা লাগবে? আল্লাহ তাআলা 5 তারিখের এত এত শহীদদের বিনিময়ে সুন্দর একটা সমাজ দিয়েছেন। জালেমদের জুলুম মুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু এখনো তাকালে দেখা যায় অনেক জায়গায় টেন্ডারবাজি কমে নাই। ঠিকঠাক একটু আস্তে কর। অনেক জায়গায় তাকালে দেখা যায় আগের চাইতে অনেক কিছু বেড়ে গেছে। চায়ের দোকানে অলরেডি মানুষ বলা বলি শুরু করছে, আগেই তো ভালো ছিল। চিন্তা করেন, এর চাইতে মুনাফিকি কথা আর হইতে পারে? আগেই তো ভালো ছিল, যদি আগেই ভালো থাকতো। আজকের মেহমানের দিকে তাকায় দেখেন, ওনার জীবন থেকে কতগুলা বছর চলে গেছে। ওনার জীবন থেকে কতগুলা বছর চলে গেছে। আমাদের প্রিয় আল্লামার শেষ কণ্ঠস্বর আমরা শুনতে পারি নাই। উনি সবার কাছে একটা কথাই বলতো যে আমার জন্য দোয়া করবেন, জীবনের শেষবারের মতো হলেও একবার যেন আমার জনতাকে আমি কথা শোনাতে পারি। আরেকটা দোয়া চাইতেন তিনি যেন আল্লাহর ঘরে গিয়া একটু হাজিরা দিতে পারে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যেন বলতে পারে। উনি সবার কাছে এই দোয়াটুকুন দেখা হলেই চাইতেন,
কিন্তু কাদারাম মাকদুরা, সব ফয়সালা আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা ঠিকই জালেমদেরকে পতন দিবেন। এরপরে এই সুদিন আল্লাহ তাআলা তার এই গোলামকে দেখতে দেন নাই, কিন্তু এখন আমরা দেখে মনে হচ্ছে আল্লাহ আমার প্রত্যেকটা কথা সত্য হয়ে যাচ্ছে। জোরে কোন আল্লাহ যা বলে গেছে। এই মাহফিলের ভিতরে বলি, প্রিয় ভাইরা আমার, প্রতিদিন মুরাকাবায় সময় কাটাবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে চক্ষুটা বন্ধ করে দিন। আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছে, 2টা চক্ষু বন্ধ করে মালিকের কাছে 2-1 মিনিট কাঁদেন। নিজের দায়িত্ববোধকে জাগ্রত করেন, হাতে ধরে মানুষকে বোঝান। ইসলাম পন্থীরা যদি বাংলার জমিনে ক্ষমতায় আসে, অন্যায়ভাবে কোন একজন অমুসলিমকে একদিনের জন্য জেল খাটাবে না, ঠিক কিনা বলেন? মুসলমানদের উপরে তো জুলুমের প্রশ্নই আসে না। অমুসলিম কারো উপরে একটা মুহূর্তের জন্য জুলুম হবে না। মানুষের দুয়ারে দুয়ারে যদি এই সংশোধনী বার্তা পৌঁছায় দিতে পারেন, সেদিন বেশি দূরে না, পূজা মণ্ডপ থেকেও এখন মানুষ বলতেছে যে এবার সব দেখছি এতদিন ধরে, এবার ইসলামপন্থীদেরকে একটু দেখতে চাই। জোরে করে আল্লাহু আকবার। 5 নাম্বার শেষ, এবার কয় নাম্বার? সবাই একটু আওয়াজ করে বলেন, কয় নাম্বার? এবার 6 নাম্বার। এবার 5টা আমি আবার একটু রিপিট করি। 1 নাম্বারটা কি? জোরে। 2 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 3 নাম্বার? 4 নাম্বার? হ্যাঁ মাশাআল্লাহ। ইবাদতের, মাশাআল্লাহ, ও মোবাইলে লিখে রাখছে, মাশাআল্লাহ, অনেক শুকরিয়া। 5 নাম্বার তওবা এবং ইসলাহ, মাশাআল্লাহ। এবার আসেন 6 নাম্বার। 6 নাম্বারে as-sabr ওয়াস-সাবাত, ধৈর্যশীল হওয়া লাগবে। জুলুম নির্যাতন যদি আবার আসে, দৃঢ় পদে মোকাবেলা করা লাগবে। সূর্যটা যদি মেঘের আড়ালে আবার যদি হারিয়ে যেতে নেয়, ধৈর্য ধরে অবিচল থেকে মোকাবেলা করা লাগবে। অবশ্যই যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই 6 নাম্বারটা একটু কয়েকদিনের আগের ঘটনা দিয়ে বোঝায়। ডাকসুর নির্বাচন, ঠিকটা একটু আস্তে কর। ডাকসুর নির্বাচনে একের পর এক বিজয় যখন আসতেছিল, ছেলেরা আর কোথাও যায় নাই। চতুর্দিকে কথা উঠতেছিল যে সব দিকে মারামারি হওয়ার একটা সম্ভাবনা আছে। ছেলেরা সব বাদ দিয়ে মসজিদে নামাজের সেজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহর কাছে ফুপায় ফুপায় কাঁদতেছিল, আল্লাহ, অবিসম্ভাবী এই বিজয়, জাতিসত্তার জন্য এমন বিজয়, শিক্ষিত জনগোষ্ঠীর এই বিজয় গোটা জাতিকে দেখায় দিয়েছে আগামীর বিজয় বিপ্লব, আল্লাহর কোরআনের বিজয় বিপ্লব। মাশাআল্লাহ, আমার মনটা ভরে গেছে যে আপনারা সংসদে জালো বলছেন। এই 16 বছরে অনেক মাহফিল করছি, রংপুরে অনেক জায়গায় আসছি, মিঠাপুকুরে আসছি, বিভিন্ন জায়গায় আসছি, অনেক জায়গায় মাহফিল করতে দিছে, অনেক জায়গায় দেয় নাই। কিন্তু যদি কোথাও স্লোগান দিয়েছে আল কোরআনের আলো, আরে কিসের ঘরে ঘরে? আমরা এতক্ষণ আছি সংসদ নিয়ে, মাঝখানে আজকের এই মাহফিল থেকে একটু ভুল হয়ে গেছে। একজনে বলছে ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে আমরা 54 বছর ধরে জ্বালাইছি। এবার একটু আমার সাথে সাথে বলেন, আল কোরআনের আলো সংসদে জ্বালো,
নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ঘুম আছে? কেউ কি ঘুমাইতেছেন এমন কেউ আছে? যদি দুই একজন থেকেও থাকে এখন উঠে গেছে। আল্লাহর আইনের কথা যখন বাংলাদেশে বলা হয় অনেকে ঘুমায়। জুমার দিন যখন খতিব সাহেব বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তখন যেটাই ঘুমায় না ওইটা পাশ থেকে বলে এই উঠ, হুজুরের খুতবা শেষ। কিন্তু আপনি তো বুঝেন নাই হুজুর বলছে কি। হুজুর বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ অর্ডার করেছে এই জমিনের ভিতরে আদালত প্রতিষ্ঠা করা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। আম্মা জান বলেন মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার, আল্লাহর নবী জীবনে কোনোদিন মিম্বরে উঠে নাই। যতদিন মিম্বরে উঠেছে আদালতের কথা নবীজি বলেছে। আল্লাহর নবী দুনিয়ায় আসছেন আদালত প্রতিষ্ঠা করার জন্য। নবীজি দেখলেন একদিন উটের চোখে পানি, সামান্য উটের চোখে পানি দেখা মাত্র নবীজির ভিতরে নাড়া লেগে গেছে। নবীজির বুঝতে আর বাকি নাই এই উটটাকে দিয়ে কষ্ট করিয়ে খাবার দেওয়া হয় না। আল্লাহর নবী বিচার করার জন্য আসলেন। সাহাবীদেরকে ডেকে বললেন এই উটটার মালিক কে? একজন সাহাবী হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ আমি উটের দায়িত্বে আছি। নবীজি বললেন আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া, এই উটের ব্যাপারে কি আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে না? একটা উটকে যদি যন্ত্রণা দেন, কষ্ট দেন, এটার জন্যে যদি জবাব দেওয়া লাগে, বাংলাদেশে যতজনকে ফাঁসির দড়িতে ঝুলালেন, যাদেরকে নির্বিচারে অবিচার করে জেলে রাখলেন, এরপরও আপনারা দোষ খুঁজে পান না। আল্লাহর আদালতে তো মাফ হবে না, বাংলার আদালতেও মাফ পাবেন না। ঠিক কিনা বলে? সময় আসবে আল্লাহর আদালতে তো মাফ সম্ভবই না, দুনিয়ার আদালতেও মাফ নাই। এখন তাদের দিকে একটু চিত্র তাকায় দেখেন, তারা এখন যারা মারা যাচ্ছে অনেকের হাতের মধ্যে হ্যান্ডকাপ, হসপিটালের বেডের মধ্যে ঘন্টার পর ঘন্টা শুয়ে আছে, নেওয়ার জন্য একটা লোক খুঁজে পাওয়া যায় না। অথচ আজকের কিংবদন্তি এটিএম আজহার সাহেব, ওনার জন্য রায় দেওয়া হয়ে গেছে, কবরের জায়গা নির্ধারণ করা হয়েছে। আল্লাহর গোলামকে তারা ফাঁসি দিতে পারে না। ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, কয় নম্বরে জানি ছিলাম আমরা? সবাই একটু বলেন কয় নম্বরে ছিলাম? তাহলে নবীজি আদালত ছাড়া একটা বক্তব্য দেন নাই যে বক্তব্যের ভিতরে আদালতের কথা বলেনি। আর আমরা বাংলাদেশে সব শুনতে চাই, কিন্তু এই আদালতের ওয়াজ করলে অনেকের মাথা নষ্ট। বাংলাদেশে নামাজি আছে কয়েক প্রকারের। এক প্রকারের মানুষ মনে করে নামাজ পড়াটা ফরজ। এরকম কারা কারা আছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, নামাজ পড়াটা ফরজ এটা বলছি, এটার মধ্যে হাত তুলতে কেউ রাজি নেই। কে কে মনে করেন নামাজ পড়াটা ফরজ? হাত তুলেন। এবার ঝটপট হাতটা নামান। এবার দেখতে চাই কে কে মনে করে নামাজটা ভালো। এই লোকটা বেশ। বাংলাদেশে এরকম অনেক লোক আছে যারা নামাজ পড়ে না কিন্তু নামাজরে ভালো মনে করে। কিছু লোক আছে নামাজটা পড়েও না, ভালো মনে করে না, মনে করে আচ্ছা ঠিক আছে পড়লে পড়লো। ড্রাইভার নামাজে গেলে তার বিশাল বিরক্তি লাগে, নামাজের জন্য এই সময়টা নষ্ট করলো। তাহলে এরকম নামাজি আছে না নাই?
কিছু কিছু মানুষ আছে যারা নামাজরে একেবারে সহ্যই করতে পারে না, যারা মনে করে নামাজ বেহুদা একটা সময় নষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? এদেরকে কি আপনারা আপনাদের নেতা বানাবেন? আপনার আমার নেতা হবে তিনি, যিনি আপনার আমার নেতা হবে as-sabr was-sibat। তিনি ধৈর্য ধারণ করবে, দৃঢ় প্রত্যয়ী হবে, বিজয় বিপ্লবের জন্য অগ্রগামী সৈনিক হবে, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কাজ করে যাবে। যিনি নিজে নামাজে প্রথম কাতারে শামিল হবে, আমার নেতা হবে তিনি, যিনি ইমামতি করবেন, আমরা মুক্তাদি হব। আমার নেতা হবে তিনি, যিনি পার্লামেন্টে দাঁড়ায় যেমন কথা বলেন, খুতবা দেওয়ার সময় তেমন কথা বলবে। এমন নেতা আমার নেতা হবে। এমন নেতারা যদি পার্লামেন্টে যায়, দেশ চলবে দিনের পর দিন। আপনি খুঁজে দেখবেন 1 টাকার দুর্নীতি পাবে না, 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না। ঠিক কিনা বলে? রাজাকার রাজাকার তো অনেক বলছে, কিন্তু 1 টাকার দুর্নীতি, প্রমাণিত মহাসত্য দুর্নীতি, 1 টাকার দুর্নীতি আজ পর্যন্ত বড় করে হাইলাইটস করে একজনও এটা প্রমাণ করতে পারে নাই। ঠিক কিনা বলে? এটাই আমাদের সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় অর্জন এটি। আগামী দিন যদি আমি আপনি এখনো যদি না বুঝি, 6টা কিন্তু শেষ, বাকি আছে কয়টা? 2টার পরে নবীজির একটা ভবিষ্যৎবাণী শোনাবো, 6টা আযাবের কথা শোনাবো। যদি ভুল করেন 6টা বড় বড় খেসারত দিতে হবে। আপনাদের হাতের সময় আছে তো ইনশাআল্লাহ? রাত কিন্তু অনেক হয়ে গেছে, কিন্তু রংপুরে তো বেশি আসতে পারি নাই। মনের ভিতরে একটা আবেগ আছে। আর আজকে যারে দেখে আলোচনা শুরু করছি, বিশ্বাস করেন ওনার বাসা আর আমার বাসাটা একেবারে কাছাকাছি। তো ওনারে আজকে যখন আমি পাশ থেকে দেখতেছিলাম, আমি চিন্তা করতেছিলাম এই মানুষটা এতদিনে কবরে থাকার কথা ছিল। আল্লাহ যদি কাউরে বাঁচায় রাখে, দুনিয়ার সবাই একত্রিত হয়েও ওই মানুষটাকে মৃত্যু দিতে পারে। প্রিয় ভাইরা আমার, চলেন পরেরটাতে যাই। 7 নম্বরে যদি বিজয় না লাগে, ওয়াহদাতুস সাফ, 1 কাতারে আসা লাগবে। জোরে বলেন, কয় কাতারে? আরো জোরে, আরো জোরে। এটাতে একটু আলেম ওলামারা, আমি একটু ভোট চাই। আলেম ওলামারা আমার সামনে একটু জোরে সরে বললেন। 1 কাতারে আসতে গিয়ে এখনো যদি টুপি নিয়ে মারামারি করেন, আমার মাথায় টুপিটা দেখছেন? আমি এটা খুব বুদ্ধি করে মিশর থেকে আইসাই এই টুপিটা পরছি। কেন পরছি? এই টুপিটা যদি কেউ পরে, দেখা মাত্র বলবে যে এটা জামাত ইসলামের হুজুর। আরে কথা কয় না? এই টুপিটা যদি কেউ পরে, বলবে এটা সালাফি বা আহলে হাদিস আলেমদের টুপি এটা। এরপরে আমার পাশে যে ভাই আজকের এই মাহফিলের উপস্থাপক, উনি যে টুপিটা পরছেন, এই টুপিটা পরলে বলবে যে এটা কওমি টুপি, আধুনিক কওমি টুপি হচ্ছে এটা। এরপরে উনার পরে যেটা, ওইটা এক সময় ছিল চিটাঙের টুপি, চিটাঙের কওমি উলামায়ে কেরাম পড়তো। হাটহাজারের টুপি। মাশাআল্লাহ, কে বলছে দেখি? মাশাআল্লাহ, ঠিক বলছেন, কথা কিন্তু ঠিক আছে। এরপরে আছে পাঁচকুলি টুপি, এরপরে আছে সারসিনার টুপি। এটা আরো অনেক কলি সাথে মিলানো, দেখছেন না? ওটার কলি মনে হয় 10টা হবে। তো আমি কোনো টুপির ছোট করি না, 5 কলি ইসলামের 5টা বেনাকে সামনে রেখে। এরপরে দেখবেন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতদের মহব্বতে একটা টুপি আবিষ্কার হয়েছে নতুন করে। এখন কত রকমের টুপি! এই সব বাদ দিয়ে
আমি চিন্তা করলাম আমার আজহারের যে টুপি ওইটা পরে যায় তাহলে সবাই মনে করবে যে এই লোকটা আমাদের। এই জন্য আমি আমার মাথায় যে টুপিটা পরছি শুধু খালি দ্বন্দ্ব নিরসনের জন্য। কিন্তু স্পষ্ট একটা কথা মনে রাখেন, টুপি মাথায় দিয়ে দ্বন্দ্ব করবেন তো দূরে থাক, আগামী দিনে যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন, আল্লাহ কা কসম বহু আলেমের মাথা থাকবে না। টুপি পরবেন পরে, ইখতিলাফ করবেন পরে, মাথা থাকবে না টুপি পরার জন্য, ঠিক কিনা বলেন? এজন্য এখন থেকে অন্তত এক হওয়ার চেষ্টা করেন। এটা অন্তত সবাই উপলব্ধি করে ফেলছে। মাঠে ময়দানের এখন একটাই দাবি, হুজুর আলেমরা কি এক হবে না? আমি কয়েকদিন আগে 3টা দেশ ঘুরে আসছি, যেখানেই গেছি বাঙালিরা হাত ধরে একটা কথাই বলে, হুজুর আলেমরা কি এক হবে না? প্রিয় ভাইয়েরা আমার, আমি এটা অনেক খুঁজলাম কোরআন হাদিসে, আসলে এক হয় না কেন? খুঁজতে 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 একটা আয়াতে গিয়ে আমি থেমে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে আপনার উম্মত উল্টা পাল্টা করলে। বলেন কোত্থেকে? উপর থেকে আযাব আসা মানে কি বুঝেন? পাথর আসবে, পাথর ডাইরেক্ট মাথার উপরে পড়বে, ফুটে যাবে, শেষ। এমন বৃষ্টি ঘন কালো অন্ধকার হয়ে নামবে, পালাবার কোনো জায়গা নেই। বন্যা হবে, এমন বন্যা ধুয়ে মুছে সাফ করে নিয়ে যাবে, আপনি আপনার ঠিকানা খুঁজে পাবেন না। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি কান্না শুরু করলেন, আল্লাহ যদি এইরকম আযাব আসে আমি উম্মত পাবো কই? আল্লাহ আপনি উম্মতের মাফ করে দেন, এরকম শাস্তি দিয়েন না। আল্লাহর মায়া লেগে গেছে, আল্লাহ পাক জানায় দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম। নবী, ঠিক আছে, তাহলে উপরের দিকে শাস্তি যদি আপনি না চান তাহলে নিচ থেকে শাস্তি আসবে। আপনার উম্মত উল্টাপাল্টা করলেই নিচ থেকে শাস্তি আসবে। টর্নেডো হবে, সাইক্লোন হবে, সিডর, আমপান, নার্গিসের মতো ভয়াবহ জমিন থেকে সৃষ্টি আযাব আসবে, করোনা আসবে, বিভিন্ন ভাইরাস সারা জমিনকে গিলে খাবে। যখন এই কথা বলা হয়েছে, নবীজি আবার কাঁদলেন যে আল্লাহ, এটা তো আমার উম্মত শেষ হয়ে যাবে। আল্লাহ মেহেরবানি করে উম্মত গুলার একটু মাফ করেন। আল্লাহ পাক জানায় দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। নবী হে, আপনার উম্মত দলে দলে বিভক্ত হওয়াকে পোশাকের মতো বানায় নিবে। বিভক্ত হওয়াকে কিসের মতো বানাবে? জামারে যেরকম একেবারে আপনার সাথে মিলিয়ে রাখলে আপনার কাছে ভালো লাগে, আও ইয়ালবিসাকুম শিয়া, দলে দলে বিভক্ত হওয়াকে এরকম পোশাক বানায় নিবে। দেখেন আল্লাহ কি বলে। হাফেজে কোরআন যাদের কাছে পাগড়ি পরায় দিলাম, কই হাফেজরা কই? এই তো মাশাআল্লাহ একজন আছে, আসেন মাশাআল্লাহ, বসেন হাফেজ সাহেব, বসেন। তুমি বসো সামনের দিকে, তোমার দেখলে আমার মন মেজাজ ভালো থাকবে। আলহামদুলিল্লাহ। ওর আব্বা নাই, আল্লাহ যেন ওর আব্বাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন, পড়েন আমিন। এবার সবাই আমার সঙ্গে বলেন, আয়াতের মধ্যে বলল উপর থেকে আযাব আসবে, দ্বিতীয় বলল নিচ থেকে আযাব আসবে, নবীজি মানছে? আল্লাহ দিয়েন না। 3 নম্বরে আল্লাহ জানায় দিলেন, নবী আযাব আসবে, উম্মত দলে দলে বিভক্ত হবে, একজন আরেকজনকে মারবে। ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ, মারার পরে বলবে মারার মতো মেরেছি। এজন্য আপনি যত যাই কোন, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, ইসলামী আন্দোলনের উপরে যত দল আছে, এই কথা কি আপনি বলতে পারবেন যে ওইগুলো সব হিন্দু, ওগুলো সব খ্রিস্টান, ওগুলো সব অমুসলিম?
তাহলে আমাদেরকে এতদিন যারা মেরেছে তারা আমাদেরই তো ভাই। আরে কথাটা কয় না? এদিকের লোকেরা কইলো, এদিকের লোকেরা কয় না, সবাই মিলা কন। ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, একে অপরকে মুসলমান হওয়ার পরেও মারবে। 28 অক্টোবরে লগি বৈঠানি আমার জসিমকে যারা পিটিয়ে মেরেছে তারাও গিয়ে দেখেন মুসলমানের ছেলে, ঠিক কিনা বলে? কিন্তু তারা আমাদেরকে মারছে। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজির একটু মুস্কি হাসি দিছেন, দিয়ে বলতেছেন, আল্লাহ যত যাই হোক, আহওয়ান ওয়া আইসার, আগেরটার চাইতে এটা একটু সহজ। ভাইয়ে ভাইয়ে মারামারি কয়দিন করবে, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আজকের রংপুরের এই মাহফিল থেকে আল্লাহর কোরআন হাতে নিয়ে আমি পরিষ্কার করে বলতে চাই, 54 বছরের সব দেখা শেষ, আর সময় বাকি নাই। দ্বিধা বিভক্ত হওয়ার কোনো সময় নাই। সামনে আওয়াজ হবে একটাই, আল কোরআনের বাংলাদেশ। ঠিক আছে তো? আমার সাথে একমত? জোরে কোন একমত? নবীজি একটু মুস্কি হাসি দিয়ে বুঝায় দিলেন যে আল্লাহ এত কিছুর পরে আমার উম্মত আর দ্বিধা বিভক্তিতে থাকবে না, ঠিক হয়ে যাবে। তো নবীজি চাইলেন আমরা দ্বিধা বিভক্তি ছেড়ে দেই। 54 বছর হয়ে গেছে, পৃথিবীর দিকে তাকায়া দেখেন, পৃথিবীর সময় দিন দিন কমে যাচ্ছে। আমি আর কয়েকটা কথা আপনাদেরকে বলি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ, একজন মুরব্বী অলরেডি বাড়িতে চলে যেতে নিছিল, আবার চলে আসছে। মাশাআল্লাহ, উনি বসলে ওয়াজ আবার শুরু করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, উনি মনোযোগ নিয়ে বসে পড়ছে। এবার আসুন আপনাদেরকে শোনাই পৃথিবীর অবস্থা আমি যদ্দূর দেখে আসছি। যেই মরক্কো থেকে ইউরোপ শাসন হয়েছে 1 বছর 2 বছর না, কত বছর? এই 782 781 বছর, 82 বছর ধরে নেন, অসুবিধা নেই। কারণ 711 থেকে নিয়ে 1492 মাইনাস দেন তো একজন। ক্যালকুলেটর আছে না কারো কাছে? 711 থেকে 1492 কত হয়? 781 না? বাস, এটাই সবচেয়ে কারেক্ট। এই 781 বছরে মুসলমানরা শাসন করেছে। যে দেশ দিয়ে শাসন করছে, আজকে গিয়ে দেখেন ওইখানে ইসলাম শুধুমাত্র নামে আছে, পোশাকে পরিচ্ছেদে কোথাও ইসলাম নাই। নবীজি বলে গেছেন কিয়ামতের আগে আরবের দিকে তাকায় দেখবা। আল্লাহর হাবিব বলেছেন ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আম্মা জান বললেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি? আমাদের ভিতরে এত নেককার, এত দিনদার আছে। নবীজি বললেন, ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, আল্লাহ পাক তখন তোমাদেরকে ধ্বংস করে দিবে। রক্ষণশীল সৌদি আরবের ভিতরে এখন কনসার্ট হচ্ছে, মহিলারা নাচ গানের ভিতরে মত্ত হয়ে যাচ্ছে, আগুন নিয়ে খেলাধুলা করতেছে। বারবার তাকালে মনে হচ্ছে ভীষণ 2030-কে পালন করার জন্য পাগল হয়ে গেছে। আপনি বুঝে নিবেন অচিরেই যিনি ধ্বংস দিবেন তিনি কে। তাহলে তারা যদি ধ্বংস হয়ে যায়, মুসলমানদের নেতৃত্ব দিবে কারা? আমি আঙ্গুল উঠায় বলতে পারি, আগামীর পৃথিবীর নেতৃত্ব দিবে বাংলাদেশমুখী আল্লাহর একদল নির্বেজাল গোলামেরা, ঠিক কিনা বলে? তাকায় দেখেন বাংলাদেশের দিকে,
এই রকম মাহফিলের পরিবেশ রাত 1টার সময় ওয়ার্ল্ডের কোথাও নাই, কিন্তু এরকম কনসার্টের চিত্র রাত 1টার সময় সারা দুনিয়ার বিভিন্ন অলিতে গলিতে আপনি পাবেন, ঠিক কিনা বলেন? এদেশের মানুষরা আল্লাহ এমনি ভালোবাসে না। এদেশের মানুষকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে এদেশের মানুষ হবে আগামী দিনের ব্যতিক্রম একদল আল্লাহর গোলাম, যাদেরকে দিয়ে আল্লাহ পাক কালেমার পতাকাকে উড্ডীন করবে। বলেন আল্লাহু আকবার। আপনি তাকায় দেখেন, 16টা বছর আমরা জুলুমের শিকার হয়েছি। আল্লাহ 5ই আগস্ট প্রথমে ঘটাইছে বাংলাদেশে, 8ই ডিসেম্বর ঘটিয়েছে সিরিয়ার বুকে। আল্লাহ প্রমাণ করে দিয়েছে এই ওয়ান আরব বাংলাদেশের মুসলমানেরা আগামীর পৃথিবীর নেতৃত্ব দিবে। বলেন আল্লাহু আকবার। কালো পতাকাবাহী একটা দল তৈরি হবে, যারা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হবে। আমার তো মনে হয় এটা শুধু যারা ঘুমায় আছে তাদেরকে দিয়ে নয়, যারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য অত্যন্ত প্রহরী হয়েছে তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কবুল করাবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, বলছিলাম বিজয়ের জন্য ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসা লাগবে। জোরে কোন কয় কাতার? আরো জোরে কোন কয় কাতার? এই এক কাতারে আসার জন্য আমি উদাহরণ দিচ্ছিলাম, আরবের অবস্থা এখন ভয়াবহ। তাদের ভিতরে ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম নেই। এই পৃথিবীতে 5টা শাসন আসবে, নবীজি বলে গেছেন। পিছনে 2 জন তলেবুল ইলম চলে যাচ্ছে। মাওলানারা কই যাচ্ছেন? মাশাআল্লাহ, মাওলানারা বসলেই এই তো মাশাআল্লাহ বসেন, এই তো শেষ, এ আর 1-2টা বাকি আছে। এই তো মাশাআল্লাহ, 1 নম্বরে আজকে আর যাওয়ার দরকার নেই, ইনশাআল্লাহ ওয়াজ শেষ করে আমরা 1 নম্বরে যাব না, কি বলেন? তাহলে এবার একটু সবাই মনোযোগ দেন। বলতেছিলাম এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? মাশাআল্লাহ, এর মধ্যে আপনারা বাদাম টাদামও খাইছেন। আচ্ছা, যা খাওয়ার খাইছেন ওইদিকে আর সময় নষ্ট না করি। এই পৃথিবীতে শাসন আসবে 5টা। আল্লাহর হাবিব বলে গেছেন তাকুনু ফীকুম আন-নবুওয়া, নবুয়তের শাসন আসবে। আল্লাহর নবী পৃথিবীতে শাসন করে গেছেন, শেষ নবী হিসাবে শাসন করে গেছেন। আর নবী আসবে না এই পৃথিবীর বুকে। 2 নম্বরে নবীজি বললেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতির, আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী খিলাফত ব্যবস্থা কায়েম হবে। 32 বছর 6 মাস ধরে জমিনে খলিফারা শাসন করলেন। নিজে এক টুকরা কাপড় বেশি নেন নাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 মোট খাবার বেশি নেন নাই। রাতের অন্ধকারে দেখার জন্য গিয়েছে, খুতবা দিতে দাঁড়িয়েছেন, মহিলা ভুল ধরেছে। হযরত ওমরের মতো শাসক মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে, বলছে মহিলা সঠিক বলেছে, আমার ভুল হয়েছে। মাথা পেতে মেনে নিয়েছে। হযরত ওমরকে ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করেছে। আবু লুলু মাজুসি খাবার খাওয়ালে বের হয়ে চলে যায়। হযরত ওমর ওই মুহূর্তে দাঁড়ায় সঙ্গী সাথীদের উপরে ভর দিয়ে দাঁড়ায় তিনি বললেন ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা, আল্লাহর আদালতে বিচার হওয়ার আগে আজকে আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। আমি ওমর যদি কারো উপরে জুলুম করে থাকি, কারো উপরে যদি 1 তিল পরিমাণ অন্যায় করি, এখনই বিচার করে নাও। আমি ওমর আল্লাহর সামনে হাজিরা দিব,
বিচারের কাঠ গড়ায় আল্লাহ যেন আমারে দাঁড় না করায়, আল্লাহ যেন অপরাধীর কাঠ গড়ায় দাঁড় না করায়, অন্যায়ভাবে বিচারকারী না বানায়। এখনই প্রতিশোধ নিয়ে নাও। হযরত ওমরের খাবার পড়ে যাচ্ছে, নারী বুড়ি ছিদ্র হয়ে গেছে, তখন আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় করে। এমন নেতা যদি পেতাম, অবশ্যই দেশটাকে যিনি স্বর্ণ দিয়ে ভরায় দিতেন তিনি কে? 2 নাম্বার শাসন শেষ। 3 নাম্বার শাসন এই পৃথিবীতে আসবে। সুম্মা তাকুনু মুলুকান আবদান, রাজতন্ত্র আসবে, রাজার ছেলে রাজা হবে। এখনো মুসলিম যে দেশগুলোর ভিতরে রাজতন্ত্র চলতেছে, বেশি দিন চলবে না, রাজতন্ত্র আল্লাহ মিটায় দিবেন, ঠিক কিনা বলেন? নবীজি নিজে হাদিসের মধ্যে বলে গেছেন, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ এগুলারে টেনে হিচড়ে উঠায় নেবেন, রাজতন্ত্র চলবে না, রাজতন্ত্র টিকবে না, ঠিক কিনা বলেন? এরপরেরটার নাম সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া, স্বৈরাচারী শাসক আসবে। আলেমদেরকে যারা মারলো, যারা কাটলো, নির্দোষ মানুষকে যারা দোষী বানালো, এই মানুষগুলা স্বৈরা শাসক ছিল। আল্লাহর হাবিব জানায় দিলেন, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ টেনে হিচড়ে নামায় দিবে। এজন্য আমরা দেখি পালাবার সময় খেয়ে পর্যন্ত যেতে পারে না, ঠিক কিনা বলেন? ভাত দিয়া গরম উঠতেছে, মুরগির তরকারি টাটকা গরম, পুকুরের মধ্যে মাছগুলা সব লাফাইতেছে, যা যা রান্না করার বুফেট সিস্টেমে সব সাজায় রাখছে, কিন্তু খেয়ে যেতে পারে নাই। কারণ খাওয়ানোর মালিক কে? কারণ অনেক মানুষের খাওয়া তারা কেড়ে নিয়েছে, আল্লাহ খাইতে দেয়নি। 4 নাম্বার শাসনের পতন আমাদের চোখ দিয়ে আমরা দেখছি। স্বৈরা শাসকের পতন কেমনে হবে? আল্লাহর কাছে আমার মনে আছে, যতবার কাবায় গেছি, আমি নিজে আমার নিজের জন্য দোয়া করলেও আল্লাহর অসংখ্য গোলাম বাংলা ভাষাভাষীদেরকে আমি দেখছি কাবার গিলাফ ধরে ফুপায় ফুপায় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ জালেমদের পতন দাও। এই পতন এমনি হয় নাই, বহু মানুষের কান্নার ফলে পতন আসছে। এরপরে আল্লাহর নবী বললেন, 5 নাম্বার একটা শাসন আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহর নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী, কোরআনের বিচার অনুযায়ী আবার একটা শাসন আসবে। সবাই মিলে যতই জুলুম করুক, যতই হিংসা করুক, আল্লাহর দিন বিজয়ী হবে, ঠিক কিনা বলে? সবগুলা বলে বলে নবীজি বলছে, এটারে আল্লাহ উঠায় নিবেন, ওইটারে আল্লাহ শেষ করে দিবেন, ওইটারে আল্লাহ দামাচাপা দিয়ে দিবেন। কিন্তু এইটা বলে নবীজি চুপ হয়ে গেলেন। সুম্মা সাকাত, আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। সামনের দিন আর অন্য কিছু নয়, সামনের দিন হবে আল কোরআনের বিজয়ের দিন, ঠিক কিনা বলে? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এবার আসেন 7 নাম্বারের পরে কত নাম্বার জানি? 8 নাম্বার। এই 8 নাম্বারের পরে আর বেশি থেকে বেশি 10টা মিনিট সময় নিব, একটা লোক উঠেন না। 10টা মিনিট সময় নিব ইনশাআল্লাহ। 8 নাম্বারে তাওয়াজ্জুহুল কুলুব ইলাল্লাহ, অন্তরটাকে মালিকের দিকে দিয়ে রাখবেন আর মনে মনে বলবেন, আমাদের তেমন কোনো শক্তি নাই, তেমন কোনো সামর্থ্য নাই, তেমন টাকা পয়সা নাই,
একমাত্র কেবলমাত্র যিনি বিজয়ী বানায় দিতে পারেন তিনি কে? আল্লাহর দিকে মনটা শুধু দিয়ে রাখবেন যে আল্লাহ আপনি বিজয় দিতে পারেন, আর কোনো মাধ্যমে বিজয় হওয়া সম্ভব না। আল্লাহ আপনি বিজয় দিবেন। আল্লাহর দিকে মনটারে একটু ঝুলায় রাখবেন, তাওয়াজ্জুহ করে রাখবেন আল্লাহর দিকে। বদরের প্রান্তে নবীজির কাজ ছিল এটা, মুতা প্রান্তে সাহাবায়ে কেরামের কাজ ছিল এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা গেছে মুতা প্রান্তে 15 দিন সফর করে। কয়দিন? আমি নিজে ওই জায়গায় গেছি দেখার জন্য। আর ওই মাটির মধ্যে মাঝে মাঝে মাটিগুলো উঠায় উঠায় ধীরে ধীরে দেখছি যে এটা আমার পূর্বপুরুষদের মাটি। খালিদ বিন ওয়ালিদের 19টা তরবারি ভেঙে গেছে মোতা প্রান্তে। এরপরে ছোট্ট একটা ছুরি দিয়ে একটার পর একটা হিরাক্লিয়াসের সবচেয়ে পরীক্ষিত বাহিনীকে পরাভূত করেছে, জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছে। বলেন আল্লাহু আকবার। বিজয়ী তো এমনি আসে নাই। ইয়ারমুকের যুদ্ধে যখন মুসলমানেরা গিয়েছে, মুসলমান ছিল মাত্র 36,000, বিপরীতে তারা ছিল 2,40,000। আমরা বেশি না তারা বেশি? তো 2 লক্ষই তো বেশি, 2,04,000ই তারা বেশি। আরে কোন পুরাটাই তো তারা বেশি, আমাদের তো লোকই নেই। এই সামান্য লোক নিয়ে যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছে, আগে থেকে শুনেই সেই সময়ের রোমক সম্রাট হেরাক্লিয়াসের চিঠি চলে গেছে চীনের কাছে। চিঠি দিয়ে বলতেছে খালিদ বিন ওয়ালিদ 36,000 মুসলমান নিয়ে আসতেছে, তাড়াতাড়ি তুমি কিছু সৈন্যবাহিনী পাঠাও, না হলে আমরা বাঁচতে পারবো না। চীনের সম্রাট ওই মুহূর্তে চিঠি লিখে পাঠিয়ে দিছে, ইন্না কাওমান লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউ। যেই চীনের সম্রাট মুসলমান ছিল না, সে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে মুসলমান এমন এক জাতির নাম, এরা যদি পাহাড়ের দিকে আঙ্গুল তুলে বলে পাহাড় এই মুহূর্তে সরে দাঁড়াও, আল্লাহর কসম পাহাড় সরে যাবে। চীনের সম্রাট তখন চিঠি লিখে বলতেছে যে এরাই এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় সর, পাহাড় সরে যাবে। আমরা আল্লাহর উপরে কসম করে বলি, এখনো যদি আমরা সে হিম্মত নিয়ে আগায় যাই, আল্লাহর দিকে যদি তাওয়াজ্জুহ করতে পারি, সাহায্য যিনি দিবেন তিনি কে? আল্লাহ। একজন ভাই একদিন আমাকে বলতেছিল, হুজুর আমারে ধরতে আসছে। আমি তাহাজ্জুদ পড়তেছিলাম এই যুগে তো পুলিশ সব দিকে ঘেরাও করে ফেলছে, আমারে ধরছে। তাহাজ্জুদের সময় ধইরা আমার সামনে পিস্তল রেখা বলছে যে ছবি টবি উঠাও, পিস্তল সহ অ্যারেস্ট হয়েছে। আমি বললাম, ওসি সাহেব একটু হাতটা খুলে দেন, 1 মিনিট একটু আল্লাহর কাছে বলি। তো ওসি সাহেব চিন্তা করলো যে 1 মিনিট আর কি বলবে, ঠিক আছে খুলে দিই। তো 1 মিনিটে 2টা হাত আল্লাহর দিকে দিয়ে বলছে, আল্লাহ এটা তাহাজ্জুদের সময়, আল্লাহ আমি সেজদা অবনত ছিলাম আপনার জন্য, আমি মুতাওয়াজ্জিহ ছিলাম আপনার দিকে। ওইখান থেকে ধরে আল্লাহ যারা আমাকে বলেছে আমি অস্ত্র সহ অ্যারেস্ট হয়েছি, আল্লাহ তোমার হাতে সুপর্দ করে দিলাম, তুমি তারে দেখে নিও, তার পরিবারকে দেখে নিও, আল্লাহ তুমি শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। যখন এই কথা বলছে, নিজের জন্য মায়া না থাকলেও পরিবারের জন্য মায়া আছে না নাই? সাথে সাথে বলছে যে ভাই ঠিক আছে, আপনি বাড়ি থেকে পালায় যান, আমরা বলবো আপনারা পাই নাই। এই যুগের কথা বলছে। এই জন্য যারা আমার সামনে বসছেন, আত-তাওয়াজ্জুহু ইলাল্লাহ, আল্লাহর দিকে সব সময় মনটারে ঝুলায় রাখবেন। আমার নবী, বিশ্ব নবী, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বারবার আল্লাহর দিকে তাকাতেন। মাঝে মাঝে উহুদের প্রান্তে চলে যেতেন, গিয়ে সালাম দিয়ে বলতেন, আসসালামু আলাইকুম
কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও শহীদ সাহাবীরা রে, আল্লাহর ওয়াদাগুলা তোমরা পেয়েছো নিশ্চয়ই। আমি নবীও তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, আল্লাহর ওয়াদাগুলা পাবো। দিন বিজয়ের জন্য যারা শহীদ হয়েছে, আল্লাহর ওয়াদাগুলা তারা পুরোপুরি পেয়েছে। আপনি আমি যদি এখন কাজ না করি, আমরা গাদ্দারি করতেছি, মুনাফিকি করতেছি, এই জমিনে দিন কায়েমের জন্য মাজলুম অবস্থায় আমরা সবাই বলতাম একযোগে জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে। কিন্তু এখন তাকায় দেখতেছি জালেম যখন হটে গেছে, অনেকে নিজেরাই জালেম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য যারা যারা বসছেন, আমি বলছি শেষ 10টা মিনিট আপনাদের কাছে চেয়েছি, এখনো আমার হাতে 6 মিনিট বাকি আছে। এই 6 মিনিটে যদি আপনারা এই 8টা কাজ না করেন, 6 মিনিটে 6টা ভয়ঙ্কর কথা নবীজি বলে গেছেন, মিলায় নেন। 6টা বড় বড় শাস্তি আসবে। কয়টা? মাশাআল্লাহ, যারা যে যেখানে আছেন সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছেন, আমার দিল ভরে গেছে। 6টা ভয়াবহ শাস্তি আসবে বাংলাদেশের উপরে, আপনারা লিখে রাখতে পারেন খাতা কলমে। যদি ভুল করেন, 1 নাম্বার শাস্তি হবে ইমারাতুস সুফাহা, নির্বোধরা নেতা হয়ে যাবে, বোকারা নেতা হয়ে যাবে, যারা ইসলাম বুঝে না এমন সব লোকেরা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? সবাই মিলা বললেন। যেখানে মনে করবেন যে না হুজুর এটা তো মনোমত হইতেছে না, তারপরেও ঠিক বলেন, কারণ এটা আমি সাদিকুর রহমান আজহারির কথা না, রাসূলুল্লাহর কথা। তাহলে একটু বুঝেন নাই? মাশাআল্লাহ। তাহলে সবাই মিলে একটু কোন নির্বোধ নেতা হোক চান? যারা গানের ক্ষেত্রে বাজেট দিবে, শিক্ষক দিবে, কোরআনের ক্ষেত্রে শিক্ষক দিবে না, এমন সব নেতা আমরা নেতা হিসাবে চাই না। এই যে কিছুদিন আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছেলেটার নাম অপূর্ব, এই ছেলেটা যে কাজ করেছে, একটা হিন্দু ছেলে, তার সাহস কত বড়! মাত্র পূজা গিয়েছে, যেই পূজায় মুসলমানেরা কত কি করলো, কিন্তু আল্লাহ দেখায় দিল যে কত কি করেও অপূর্ব পাল যে কাজ করেছে, সে বুঝায় দিল তোমরা সব কিছু করলেও কোনোদিন আমরা কোরআনকে মেনে নেই নাই, মেনে নিব না, ঠিক কিনা বলেন? বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এখানে সবাই মিলেমিশে আমরা, এক কথায় আমরা বাংলাদেশী। এই জন্য আমরা সবচেয়ে বেশি সাথ দিতে জানি, আমরা সাথ দিও। কিন্তু সাথ দেওয়ার পরেও বাংলাদেশে অপূর্ব পালের মতো ছেলে কোরআনকে অবমাননা করেছে। পরিষ্কার ইসলামী শরীয়তের আইন অনুযায়ী বিচার হচ্ছে, যে বাজার আল্লাহর কোরআনকে অপদস্থ করবে, অপমান করবে, বাঁচার কোনো অধিকার তার থাকতে পারে না। আইন করেন খুব সহসাই, সংশোধিত আইন করেন, এই আইনকে সংশোধন করেন। বাংলাদেশ মুসলিম দেশ, এদেশের পরতে পরতে ইসলাম, এদেশে পরতে পরতে মুসলমানদের রক্ত পড়ে আছে। সুতরাং এই দেশের ভিতরে আল্লাহর কোরআনের অপমান মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। এই ব্যাপারে আইন করেন খুব সহসাই। তাহলে প্রথম যে বিষয়টি বললাম, যদি ভুল করেন নির্বোধ লোকেরা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
দুই নম্বরে কাসরাতুস শার্ত, লিখে রাখেন, নানা রকমের শর্ত দেওয়া হবে, ওয়াজ মাহফিল করতে দেওয়া হবে না। ঠিক কর, ওমা ঠিক তো কয় না, আর একটু জোরে কর। ওয়াজ মাহফিল যেরকম সহজে সহজে করতেছেন এইরকম সহজে সহজে করতে পারবেন না। আগে যেরকম রাজাকার রাজাকার শোনা যেত, এখন দেখবেন নতুন করে কাসরাতুস শার্ত, নতুন নতুন শর্ত আসবে। আলেমদেরকে দেখলেই, দাড়ি টুপি দেখলেই মৌলবাদ আর জঙ্গিবাদ বলে নতুন নতুন তকমা লাগায় দেওয়ার চেষ্টা করা হবে। বুঝতেছেন আমার কথা? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। তিন নম্বরে নবীজি বলেছেন, কে বুঝেন না হাত তুলেন। সবাই বুঝছেন? তাহলে এক নম্বরে নির্বোধরা নেতা হবে, দুই নম্বরে নতুন নতুন শর্ত দিবে। শর্ত দিতে দিতে বলবে যে অমুকে পাকিস্তানি, অমুকে পাকিস্তানি। রাজাকার তো অটো বাংলাদেশ থেকে আউট হয়ে গেছে, এখন আর কেউ রাজাকার বলে না, কারণ সবাই গর্ব করে নিজেদেরকে বলেছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। ঠিক তো কয় না? তিন নম্বরে বললাম কাসরাতুস শার্ত, ও তিন নম্বর না, কয় নম্বর বলছি এটা? দুই নম্বর। তিন নম্বরে বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে, আইন আদালত বিক্রি হয়ে যাবে, টাকার কাছে আইন আদালত সব বিক্রি হয়ে যাবে। ঠিক কিনা বলেন?